হ্যালো সবাইকে, আমি অনিতা। আমার ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। দিনটি ছিল 1 আগস্ট, আর আমরা আজকে যাব হচ্ছে হাসিমারা, আমার শ্বশুরবাড়ি। যাওয়ার উদ্দেশ্য হলো, পরের দিন হচ্ছে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী দিবস। তো সেই দিনে প্রত্যেক বছরই আমাদের শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধের কাজ করতে হয়। তো এখানে আমরা মোটামুটি রেডি। আর এখানে অনায়ার পাপা একটি শার্ট পরছিল, যে শার্টটি আমার একদমই পছন্দ না। ও তাও আবার শার্টটি বের করে পরছিল, তো তাই ওর হাত থেকে আমি শার্টটি কেড়ে নিলাম, আর কেড়ে নিয়ে বললাম যে তুমি গিয়ে অন্য শার্ট পরো। শার্টটি কিনেছিলাম আমি, তবুও জানি না, আমার শার্টটি একদমই পছন্দ না। আর এখানে আমি পরে নিচ্ছি নেল পলিশ। আমার বোন আমাকে নেল পলিশ পরিয়ে দিচ্ছে। তো কিছুদিন থেকে একদম সময় পাচ্ছিলাম না, আমি বাড়ির কাজ করে গিয়ে আবার আমাকে পার্লারের কাজও করতে হয়। তো কিছুদিন থেকে রোজ আমি রাত করে বাড়ি ফিরছিলাম, এত কাজ ছিল। তো আর সময় পাইনি নেল পলিশ পরার, আর কোথাও যাওয়ার আগ মুহূর্তেই আমার নেল পলিশ পরাটা জুটে, কি করব। আর এখানে অনায়ার পাপা শার্ট চেঞ্জ করে চলে আসছে। আর আমি বললাম যে অনায়ার চুলটা একটু বেঁধে দিতে, কারণ আমার হাতের নেল পলিশ তখনও শুকায়নি। তো চুল বাঁধতে গিয়ে নেল পলিশটা আবার খারাপ হয়ে যাবে, তো তাই বললাম যে তুমি চুলটা বেঁধে দাও। আর এখানে আমার বোন আবার পায়ের নেল পলিশটা আমার চেঞ্জ করে দিল। তো সবসময় ওই আমাকে নেল পলিশ পরিয়ে দেয়, আমার একা একা নেল পলিশ পরতে জানি না কেন, একদম ভালো লাগে না। তো ওই সবসময় আমাকে নেল পলিশ পরিয়ে দেয়, কালারটা ওই চুজ করে কীভাবে পরাবে। তো এখানে আমরা এখন বের হব। তো ব্যাগপত্র সব সকালে গুছিয়ে নিয়েছিলাম। আর এখানে অনার পাপাকে একটু খেপালাম আমি যে, ড্রাইভারদা আপনি রেডি নাকি? তো ও বললো যে হ্যাঁ চলো রেডি। তো এই বেরিয়ে গেলাম আমরা। আমরা তিনজনই শুধুমাত্র গিয়েছিলাম, আমি, অনায়ার পাপা আর অনায়া। আসলে হচ্ছে আমাদের শ্রাদ্ধের দিন, শ্রাদ্ধের আগের দিন প্রত্যেক বছরই দুদিন আমাদের অসুচ পালন করতে হয়। আর এই সময় আমার বাপের বাড়ির কোনো লোকে গিয়ে আমার শ্বশুরবাড়িতে কিছুই খেতে পারবে না। তারা তখন এক গ্লাস জল পর্যন্ত খেতে পারবে না। তো এটাই হচ্ছে আমাদের নেপালি নিয়ম, করার কিছু নেই। আর বাকি যারা রিলেটিভ আছেন তাদের সবারই নিমন্ত্রণ থাকবে। তো সেদিন হচ্ছে আমরা ফালাকাটা হয়ে হাসিমারা গিয়েছিলাম। ফালাকাটাতে কিছু কাজ ছিল আমাদের, তো ফালাকাটা হয়ে তারপর মাদারি রাস্তা হয়ে আমরা হাসিমারা গিয়েছিলাম। আর ফালাকাটা মার্কেটে ঢুকে আমরা কিছু ফলও সেদিন কিনেছিলাম, কারণ হচ্ছে পরের দিন অনেক ফলের প্রয়োজন পড়বে, তো সেই কারণে ফলও কিনে নিয়েছিলাম। আর তারপর ফালাকাটা থেকে বের হয়ে মাদারি সবজি মার্কেটে চলে এসেছি, একবারে সবজি বাজারগুলো করে নেব বলে। আর গাড়ি থেকে নেমে আমি একদমই তাকাতে পারছিলাম না, কারণ হচ্ছে সেদিন এত পরিমাণে রোদ আর এত গরম ছিল, বলার মতো না। আর আজকে যদি বাজারঘাট না করি তো পরের দিন আমরা একদমই সময় পাবো না, কারণ হচ্ছে সকাল সকাল ব্রাহ্মণ মশাইয়ে চলে আসবেন, আর শ্রাদ্ধের কাজ করতে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা লেগে যাবে। তাই আজকে যা যা কেনাকাটা সব আজকে আমাদের কমপ্লিট করতে হবে। তো মোটামুটি আমাদের সবজি বাজার হয়ে গেছে, যেহেতু শ্রাদ্ধের কাজ, তো কাল আমাদের পুরোপুরি নিরামিষভাবেই রান্না করা হবে। আর এরপর সবজি মার্কেট থেকে বের হয়ে সোজা আমরা চলে গেলাম আমার দেওরের কাপড়ের দোকানে। তো সেখানে আমার ছোট ভাগ্নির জন্য কিছু কাপড় জামা কেনাকাটা করার ছিল, তো সেটা করে নিয়ে তারপর দর্শকমা ভাণ্ডারে চলে গেলাম। সেখান থেকে পুজোর যাবতীয় জিনিসপত্র কেনাকাটা করে নিলাম। আর তারপর অনায়ের চোখে পড়লো গান্নার জুস, তো ও বললো যে গান্নার জুস খাবে। তো ওর পাপা ওকে 1 গ্লাস জুস কিনে দিল। আর আমরা তো কিছু খেতে পারবো না, আমরা সকাল থেকে আজকে উপোস। একবারে বাড়ি গিয়ে স্নান করে জল অর্পণ করে তারপরে আমাদের খেতে হবে। আজকেও আমরা একবেলা শুধুমাত্র আতপ চালের ভাত খাবো, রাতে লবণ আর কিছু খাওয়া যাবে না, ভাতও আমাদের খাওয়া যাবে না। একবারে পরের দিন শ্রাদ্ধের কাজ সেরে তারপরেই আমরা খেতে পারবো। তো এবার চললাম হাসিমারার পথে। তো এই ছিল তোরসা ব্রিজ আর তোরসা কালী মন্দির। হাসিমারার বেশিরভাগটাই রয়েছে শুধুমাত্র চা বাগান। তো চা বাগানগুলি দেখতে খুবই ভালো লাগছিল, একদম সবুজ সবুজ, সুন্দর, নতুন নতুন এখন পাতা বেরিয়েছে, তাই খুব ভালো লাগছিল দেখতে। আর তো প্রায় আর আমরা পৌঁছে যাচ্ছি এবার হাসিমারা, নিউ হাসিমারা আমরা মোটামুটি ঢুকে গেছি। তো এই হলো নিউ হাসিমারা রেল গেট। আর এখান থেকে স্টেশন একদমই পাশে, তো এটাই হলো স্টেশন। এখান থেকে মোটামুটি 2 মিনিটই লাগে। আর এরপর বাড়ির গলিতে ঢুকে যাচ্ছি আমরা। তো পৌঁছে গেলাম এবার বাড়িতে। আর গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে এবার আমরা নামলাম। অনেক লেট হয়ে গেছিলো আমাদের, সকাল সকালই বেরিয়েছিলাম, কিন্তু অনেক কেনাকাটা ছিল তাই অনেকটাই লেট হয়ে গেছে। মোটামুটি 2টোর মতো বেজে গেছে। আর সকাল থেকে কিছুই খাইনি আমরা, অনায়ার পাপা আর আমি একদমই উপোস ছিলাম। তো আর শরীরটা আর একদমই চলছিল না আমাদের। তো তারপর বাইরে বেরিয়ে আমার মামা শ্বশুর, তারপর মামি শাশুড়ি, সবাইকে প্রণাম করলাম। ইনি হচ্ছে আমার দিদা শাশুড়ি, মোটামুটি বয়স 75-এর কাছাকাছি। ইনি এখনও পর্যন্ত অনেক স্ট্রং, আমাদের থেকেও অনেক স্ট্রং। তো এই দেখো
এখন অবস্থা আমাদের যিনি হিরো, আমাদের ড্রাইভার দাদা এতক্ষণ হিরো সেজে বসেছিলেন, আর এখন অবস্থা দেখো। তো স্নান করে জল অর্পণ করে আর আমরা একদম দেরি না করে সোজা খেতে বসে পড়েছি, কারণ হচ্ছে আর সহ্য করা যাচ্ছে না। তো অনেক খিদেও পেয়েছিল আমাদের, আর আমার শাশুড়ি মা অনেক সুন্দর সুন্দর রান্না করে রেখেছিলেন আমাদের জন্য। তো ছিল খাওয়াতে আতপ চালের ভাত, আর কোয়াশ দিয়ে মুগের ডাল, কুমড়ো শাক ভাজা, আলু সোয়াবিনের তরকারি, আর পাঁপড় ভাজা, তারপর হচ্ছে শশার একটা আচার বানিয়েছিলেন, আর ছিল আমের আচার। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। সকাল সকালই আমাদের শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গিয়েছিল। মোটামুটি পুরোহিত মশাই সকাল 8টার মধ্যে ঢুকে গিয়েছিলেন, আর সকাল 8টা থেকে চলছিল এই শ্রাদ্ধের কাজ। তো অনেকটা সময় নিয়ে আমাদের এই শ্রাদ্ধের কাজটা করতে হয় আর কি। আর নেপালির মধ্যে যে কোনো পুজোতেই অনেকটা সময় লেগে যায়, মোটামুটি সারাটা দিন বললেই চলে। অনেকটা সময় নিয়ে নেপালি ব্রাহ্মণরা পুজো করেন। আর এখন বাজে মোটামুটি 11টা, আরও মোটামুটি 2 ঘন্টার মতো লেগে যাবে, 1টা বেজে যাবে। আর এদিকে আমি রান্নাবাড়ি নিয়ে ব্যস্ত ছিলাম। তো দেখো কি কি রান্না করেছি। এখানে ছিল আতপ চালের ভাত, আর ছিল কালাইয়ের ডাল লাউ দিয়ে। আজকের দিন আমাদের এই কালার ডালটা খেতেই হয়, আর শ্বশুরমশাইকেও অর্পণ করতে হবে। আর এখানে ছিল আমাদের নেপালের একটা ইম্পর্টেন্ট একটা আচার। এটা হচ্ছে আলু বয়েল করে কাঁচা মটর ভিজিয়ে, তারপর হচ্ছে সাদা তিল ভেজে বেটে নিয়ে আদা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর লেবুর রস দিয়ে এটা মেখে আচারটা তৈরি করতে হয়, খেতে খুব টেস্ট হয়। আর ছিল বাঁধাকপি ঘন্ট। আর এখানে করেছিলাম হচ্ছে আলু পটল আর পনির দিয়ে একটা মাখা মাখা করে তরকারি। আর এখানে কুমড়োর চপও করছিলাম। তো সম্পূর্ণটা একবারে ভাজিনি, অল্প অল্প করেই ভাজতে হবে, নাহলে ঠান্ডা হলে খেতে একদমই ভালো লাগবে না। অল্প অল্প করে ভাজতে হবে আর খেতে দিতে হবে, তাহলেই চপের টেস্ট পাওয়া যাবে। আর এখানে এই হলো আমার বড় ননদ। তো গরমে একদমই সবার আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আর অনার পাপার মোটামুটি কাজ শেষ। তো ওকে বললাম যে একটু স্যালাডটা বসে বসে তুমি কেটে দাও। আর এই হলো আমার ছোট ননদ। তো আজকেও এত পরিমাণে গরম পড়েছিল, তো মানে কি বলবো, গরমে সবারই অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমাদের। তো যা যা রান্না করেছিলাম শ্রাদ্ধের পরে সমস্ত শালপাতার মধ্যে নিয়ে একটা গাছের নিচে আমার শ্বশুরমশাই নামে অর্পণ করতে হবে। তো সেটাই এখানে অনায়ার পাপা আর আমি করছিলাম। যা যা রান্না করেছিলাম সমস্ত সুন্দর করে বেড়ে নিয়ে তারপর এখানে আমরা অর্পণ করেছিলাম। আর এভাবেই জল আমাদের এভাবেই দিতে হয়, তারপর একটু ধূপকাঠি দেখাতে হবে। তো এখানে ভিডিও অনায়া করছিল, তো ভালো মতো করতে পারিনি, বাচ্চা মানুষ যতটুকুই করেছিল তো ভালোই হয়েছিল। আর আজকেও আমরা সকাল থেকে না খেয়েই উপসী আছি। আজকেও মোটামুটি 2টা-2:30টা বেজে যাবে খেতে খেতে। তো সবার প্রথমে এখানে ব্রাহ্মণ মশাইকে খেতে দিয়েছি, তারপর এক এক করে সবাই খেতে বসেছিল। তো এখানে আমার ননদি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল, ওই খেতে দিচ্ছিল। আসলে আমি গরমে রান্নাবাড়ি করে একদম দম ফেলতে পারছিলাম না। আজকে মনে হচ্ছিল যে রান্নাঘরে হয়তো আমি অজ্ঞান হয়ে পড়েই যাব, এত পরিমাণে গরম ছিল। আর যেহেতু উপোস করেছিলাম, তো একদম আর শরীরটাও চলছিল না, তো তাই আমি একটু বসে একটু রেস্ট করছিলাম, আর ওই সবাইকে খেতে দিচ্ছিল। আর সবাই খুব তারিফ করছিল যে সবজিগুলো খেতে খুব টেস্ট হয়েছে, তো শুনে আমি খুব খুশি হয়েছিলাম। যাক, ভালোই হয়েছে। আর এখনও অনেক আত্মীয়স্বজন আমাদের চলে আসছেন, তো এরপরে ওনারাও বসে পড়বেন খেতে। তো সবার খাওয়া দাওয়ার পরে অনায়ার পাপা আর আমি খেতে বসবো। আর লক্ষ্মীকে কুমড়োর চপগুলো খুব টেস্ট লেগেছিলো, তো জিজ্ঞেস করছিল যে বৌদি কীভাবে বানিয়েছো, আমাকে রেসিপিটা একটু বলে দিও। আর এখানে আমার অবস্থা সত্যি খুবই খারাপ, এত গরম ছিল, মানে আমি আর সহ্য করতে পারছিলাম না গরমটা। তো তাই এখানে বসে একটু ভালো করে ফ্যানের নিচে বসে একটু রেস্ট করে নিচ্ছি। তো একটু পরেই খাবো, মনে হচ্ছিল যে আর খাওয়া দাওয়া করবো না, সোজা বিছানায় চলে যাব, কিন্তু করার আর কিছুই নেই। এখনও আমাদের অনেক আত্মীয় স্বজনরাই আসা বাকি আছে, তো ওদেরকেও সবাইকে এক এক করে খেতে দিতে হবে। আর ঘড়িতেও 2:30টা বেজে গেছে। আর তাই এরপর অনায়ার পাপা আর আমি দুজনেই খেতে বসে পড়লাম। তো অনায়ার পাপার হচ্ছে এই কালাই ডাল খুবই পছন্দ, তো তাই ও একটু পরে পরে ডাল নিচ্ছে আর খাচ্ছে, আর বলছিল যে সত্যি ডালটা খুব টেস্ট হয়েছে। আর এদিকে অনায়ার পাপা আমাকে একটু আদর করে খাইয়ে দিচ্ছিল, কারণ হচ্ছে আমার ননদরা একটু খ্যাপাচ্ছিল ওকে যে বৌদিকে একবার একবার খাইয়ে দাও। তো তাই ও আমাকে একবার খাইয়ে দিয়েছিল। সত্যি সবজিগুলো সত্যি টেস্ট হয়েছিল। তো এইভাবেই কেটেছিল আমাদের সেদিনের দিনটা। আর আমার এই শ্বশুর মশাইয়ের শ্রাদ্ধের কাজ আমাদের প্রতিটা বছরই করতে হবে, কোনো বছরও বাদ দেওয়া যাবে না। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে আমাকে একটু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর এই হচ্ছে আমার মামা শ্বশুর, তো উনি ওনার ঘরেরই মানে সব খাওয়া খাচ্ছিলেন, যেহেতু আমাদের বাড়ি আছে কিছু খেতে পারবেন না। তো আজকের জন্য এতটুকুই থাকলো, আবার দেখা হবে আমার একটা নতুন ব্লগে। তো সবাইকে টাটা।